অসাধারণ সুন্দর একটি জায়গা বেলগাঁও চা বাগান। চট্টগ্রাম শহর থেকে নতুন ব্রিজে আসলে এই নতুন ব্রিজ থেকে যে কোনো সিএনজি দিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন বাঁশখালী বেলগাঁও চা বাগানে। তা বললে আপনাদেরকে নিয়ে যাবে। এটা অসাধারণ সুন্দর একটি পরিবেশ। আর বেলগাঁও চা বাগানে কি কি আছে তা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। শুধু তাই নয়, বাঁশখালীতে কিন্তু বেলগাঁও চা বাগান ছাড়াও রয়েছে ইকো পার্ক, রয়েছে বাঁশখালী বিচ এবং রয়েছে মিনি কাশ্মীর। প্রতিটি পয়েন্ট ঘুরতে আপনারা সরাসরি নতুন ব্রিজ থেকে চলে আসতে পারবেন এই স্পটগুলোতে। সো বেলগাঁও চা বাগানের যে মনোরম দৃশ্য তা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, দেখতে থাকুন। চা বাগানের আশেপাশের যে রাস্তাগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে উঁচু নিচু পাহাড়ের মধ্যে চা বাগান অবস্থিত, ওটা কিন্তু খুব কষ্ট। চা বাগানের ফুলগুলো কিন্তু সুন্দর। চলে আসলাম চা বাগানে। সাথে রয়েছে একটি খাল। আস্তে আস্তে, বেশি ধরে না। ওকে, চলবে চলবে, আর লাগবে না। চারপাশে একটু খেয়াল করলে দেখতে পারবেন উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের মধ্যে রয়েছে এই চায়ের বাগানগুলা। বিশেষ করে উঁচু উঁচু যে টিলাগুলা, সেখানে নিচ থেকে শুরু করে উঁচুতে এই যে চায়ের গাছগুলো খুবই সুন্দর লাগে। আপনারা আসলে স্বচক্ষে দেখতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে বেলগাঁও চা বাগানে, যেটা চাঁদপুর বাঁশখালীতে অবস্থিত। বাগানের রাস্তাগুলো কিন্তু খুব সংকীর্ণ। এই সংকীর্ণ রাস্তায় আস্তে আস্তে যেতে হবে। আমরা এখন আছি বেলগাঁও চা বাগানে, উঠতে হবে। আরেকজন কই? চা বাগানের নিচে দিয়ে আরেকজনে রাস্তা আছে, এগুলো চা বাগানের রাস্তা খুঁজে খুঁজে বের করতে হয়। চুকাই গাছ, আস্তে 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 যা 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 যা। কঠিন রাস্তা, খুব কঠিন রাস্তা। আটাটা খুব সুন্দর হচ্ছে, অরিজিনাল চা বাগানের। দৌড় ভিডিওটা প্রাকৃতিক নয়নাবিরাম দৃশ্য। সকলে ও সেই সেই সেই, ও গুড। পাহাড়ের উপরে রয়েছে কিছু বাড়িঘর। আমরা দেখি এখানে কারা বাস করে। তবে যতদূর জেনেছি এখানে কিন্তু আদিবাসী বাস করে না, চট্টগ্রামের লোকজনই বাস করে এবং এখানকার কিছু নিজস্ব বাসা আছে। কে মাটির বাড়ি দেখছো, মাটির বাড়ি ঘর। এবং এদের কথাবার্তা কেমন? তুমি নম্বর জায়গাটায় চার্জ নাও। আসো আসো আসো। দেখছো নি কি সুন্দর খেলনা ছাড়া মারামারি করে? দেখছো নি কি ডিগবাজি খাইতেছে কিভাবে? ব্যথা পাবে, ব্যথা পাবে। হে, তোমরা খেলা শেষ? নাম কি, নাম কি তোমার? নাম কি? দেখা দেখো, ব্যথা নি পায়।
দেখছেন চায়ের ফ্যাক্টরিটা, এখানে কিন্তু চা পাতা প্রসেস করা হয়। কিরে দৌড়াদৌড়ি করতেছে কেন? উঠাইছে রে, টিকটক করতেছে। বন্ধু কি করে এটা নেট দাই তৈরি কম নি এই যে চা পাতা কিন্তু আসলে এভাবে তোলা লাগে। এই যে আগাগুলো দেখতেছেন এখান থেকে এভাবে তোলা যায় চা পাতাগুলো। আমরা টেস্ট স্বরূপ নিচ্ছি, অবশ্যই আমরা বাগানিকে বলে যাব আমরা কয়েকটা পাতা নিয়েছি টেস্টের জন্য। দেখবো আমরা এখানে যেহেতু আসছি আমরা বেলগাঁও চা বাগানে, এই যে বেলগাঁও চা বাগানে যেহেতু এসেছি, আমরা বেলগাঁও চা বাগান থেকে আমরা কিছু চা পাতা নিয়ে নেই এবং সেগুলো আমরা কিভাবে প্রসেস করে সম্পূর্ণ দেখবো। তবে সবচেয়ে সুন্দর কিন্তু চা পাতার যে ফুলগুলা অসম্ভব সুন্দর, সে ফুল হাত ছড়ানো খুব সুন্দর ফুল, এই যে দেখতেছেন। এবং এখানে কিন্তু এটা কি আমি এই যে ফুলের কলি বড়গুলা দিয়ে মানে সবারই জীবন লাভ নাই, আসতেছে অনেক। চায়ের বাগানের মাঝখান দিয়ে দৌড়ানোর একটা মজা আছে, সেই জন্য সেই ফিলটাও নিয়ে নিলাম। আর পাশাপাশি চাগুলো একটু ভালো করে চা পাতাগুলো পর্যবেক্ষণ করলাম। খুব সুন্দর পাতাগুলো এবং দেখতে খুবই ভালো লাগে। চা বাগানের মাঝখানের পথ দিয়ে ছেলেরও শখ হলো একটু দৌড়াদৌড়ি করবে, সেই জন্য তার শখটাও আমি পূরণ করলাম। ওটা আরো ভিতরে যাও আরো ভিতরে সাপের গর্ত আনতে গর্তের থাকবে। চাঁদপুর বাজারের কাছ থেকে বেলগাঁওয়ের রাস্তাটা খুবই খারাপ, যে কারণে তেমন গাড়ি ঘোড়া আসে না। বেলগাঁও চা বাগান ঘোরার পরে আমরা চলে গেলাম বাহারচর বা বাঁশখালী বিচে এবং সেখানে কিছু সময় কাটানোর পরে চলে আসলাম বাসায়। বাঁশখালী বিচ পয়েন্টে সমুদ্রের পাড়ে বসে চা কফি খাওয়ার জন্য ওয়েট করতেছে আমাদের বাহিনী। চটপটি ফুচকা রেডি। ফুচকা রেটে শেষ হলে আমাদের জন্য চা 8টা নিয়ে আসলে। এই তোর সাহস কত বড়, সমুদ্র পাড়ে এসে গেম খেলায়, ধরে সাহস কত বড়, এখানে গেম খেলাইতে আসছে। হ্যাঁ কত বড় চালাক, দেখা মোটর দেখে আছে, সাবধানে। কাজ শেষ এই শেষ, আসো লেটস গো।